আমি এই মুহূর্তে সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে অধিবেশন, সেই অধিবেশন চলার সময় আমি জানতে পারলাম চাকরিহারা যে সমস্ত আমাদের ভাই বোনেরা তারা আজকে গিয়েছিলেন শিক্ষা দপ্তরের একটি জায়গায়। সেই জায়গাটি হলো কসবা। সেখানে তারা জানতে চেয়েছিলেন যে আমাদের যে চাকরি হারিয়ে গেল, এই চাকরি যে আমাদের সবার চলে গেল, এই ব্যাপারে তারা কথা বলতে গেছে। তাদের সঙ্গে বচসা হয়, তারপরে তাদের লাঞ্ছিত হতে হয়, পুলিশের লাঠির আঘাতে তারা আহত হন। আমি এর তীব্র নিন্দা করি। এটা করার প্রয়োজন কি ছিল? তার কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি এই সমস্ত চাকরিহারা ভাই বোনেদের সঙ্গে কথা বলবেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো। তারপরে এই ছেলেমেয়েরা যদি এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কোনো একটি জায়গায় গিয়ে কিছু জানতে চান, তাদের বাধা দেওয়া হবে কেন? রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন আমরা সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখব। তারপরেও এই সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত অমানবিক হবেন কেন? তার পুলিশ মিনিমাম মানবিকতার দিকটি দেখবে না কেন? আমরা মনে করি এভাবে সমস্যার সমাধান হবে না। যারা সর্বশান্ত হয়ে গেলেন, সর্বস্ব হারিয়ে গেল, এত বছর চাকরি করার পর যোগ্যদের আবার পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, এইরকম একটা কঠিন মুহূর্তে তাদের মানসিকতা এমন একটি জায়গায়, এই ট্রমাটার মধ্যে রাজ্য সরকার বিশদভাবে ভাবুন, শিক্ষা দপ্তর ভাবুন, রাজ্যের পুলিশ প্রশাসন ভাবুন, এই 26,000 ছেলে মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা উচিত। ওরা যদি কোনো জায়গায় ওদের পেশেন্স লুজ করেন, তাহলেও সরকার যেন না করে। আজকে যেভাবে ওদের উপরে আক্রমণ করা হয়েছে, পুলিশ প্রশাসন বলছেন তারাও আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতি সৃষ্টি হবে কেন? তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই যে চারিদিকে ঘেরা একটা জায়গায় আপনি যারা বঞ্চিত, লাঞ্ছিত, সর্বস্ব হারিয়ে গেছে, তাদের সঙ্গে বসে কথাবার্তা বললেন কেন? তারা তো যে কোনো সময় বিশদভাবে জানতে আপনার কাছেও যেতে পারে, তখন আপনি দেখা করবেন না? অর্থাৎ মানসিকতাটা যদি সমস্যা সমাধানের হয়, তাহলে অনেকভাবে ভাবা যায়। যোগ্য অযোগ্য অনেক আগেই বিচ্ছিন্ন করা দরকার ছিল, চিহ্নিতকরণ করার দরকার ছিল, তাহলে এই সমস্যার সমাধান অনেক আগে হয়ে যেত। আমি মনে করি আজকে যারা সেই চাকরিহারা শিক্ষকরা, শিক্ষিকারা হেনস্থা হয়েছে, তাদের প্রতি সহানুভূতির সঙ্গে বলি সরকার আরও একটু মানবিক হোক। পুলিশ প্রশাসনের কাছে বলবো আপনারা এটা একেবারে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নয়, ভেবে দেখুন।